আজ বানাচ্ছি আলু দিয়ে একটা নাস্তা রেসিপি। তার জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে ডলে ডলে মেখে নিচ্ছি। দেখুন আমার ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ঠিক যেমন রুটি মাখা হয়, রুটির আটা ঠিক সেই রকমভাবেই মাখা হয়ে গেছে আমার। কিছুক্ষণ সাইডে রেখে দিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে পরিমাণ মতো আদা কুচি, রসুন কুচি দিয়ে তেলে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আদা রসুনটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চাট মশলা। দেখুন আবারও কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি হালকা সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু কাঁচা আলুও করতে পারেন। আমার হাতে সময় কম ছিল, তাই আমি আলুটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে আমার। এবার যে আটাটাকে আমি মেখে রেখেছিলাম ময়দাটাকে, তার রুটি একটা তৈরি করে নিচ্ছি। দেখুন না বেশি পাতলা হবে না বেশি মোটা হবে, ঠিক বাড়িতে আমরা যেমন রুটি খাই ঠিক সেই রকমভাবে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা বেলা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুর পুর। বেশি বেশি করে আলুর পুর ভরে দিলে খেতে খুব ভালো লাগবে। দেখুন আমি 4 সাইড দিয়ে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি, যাতে করে প্যাটিসটা খুলে না যায়। দেখুন ঠিক যেই রকমভাবে আমি আলুর প্যাটিসটাকে মুড়ে নিচ্ছি, ঠিক আপনারা ওই রকমভাবে মুড়ে নেবেন। দেখুন আমি আলুর প্যাটিসটা আমার রেডি হয়ে গেল। হাত দিয়ে একটু একটু চেপে চেপে দিতে হবে। একটা আলুর প্যাটিস আমার রেডি হয়ে গেল। আরও একটা আলুর প্যাটিস আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে আলুর পুর, রুটির মধ্যে আলুর পুরটা দিয়ে 4 সাইড থেকে জল লাগিয়ে খুব ভালোভাবে মুড়ে নিতে হবে, যখন তেলে ভাজবো যাতে খুলে না যায়। দেখুন সব কটা আলুর প্যাটিস আমার রেডি হয়ে গেল। হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। প্রথম থেকে কড়াইটা আমি বসিয়ে গরম করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুর প্যাটিস। এক পিঠ আমার হয়ে গেছে। এবারে উল্টে দেব। এই পোর্শনে আমি দিয়ে দিচ্ছি তেল। এটা খুব কম তেলেই ভাজা হয়ে যায়। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আর যারা কম তেল খেতে পছন্দ করেন তারা ঠিক এরকমভাবে ভেজে নেবেন, যেমনটি আমি করে ভেজেছি। যেহেতু এটা বাচ্চাও খেতে পছন্দ করে, তার জন্য বাচ্চাদের জন্য আপনারা বানালে ঠিক এইরকমভাবে কম তেল দিয়ে বানাবেন। আর আপনারা বড়রা যদি খান তাহলে ডুবো তেলে ভাজতে পারেন, আরও খেতে ভালো লাগবে। দেখুন দুটো এরকম লাল লাল করে ভেজে নেবে। দেখুন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব কটা আলুর প্যাটিস আমার রেডি হয়ে গেল। দেখুন আমি এবার মধ্যখান দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরে আলু পুর করা নাস্তা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন।